কোটা তুই নে, আমার ভাইদের ফেরত দে, তোর কোটা তুই নে, আমার ভাইদের ফেরত দে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যে কোটা সংস্কার করতে গিয়ে আন্দোলনে জীবন দিল আবু সাইদ মুগ্ধের মতো বীর শহীদেরা, জীবন দিয়ে এনে দিল নতুন এক স্বাধীনতা, নতুন এই বাংলাদেশ, সেসব শহীদদের রক্তের সাথে বেইমানি হলো না তো? প্রশ্ন থেকে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে 19 তারিখ সন্ধ্যায়, যেখানে একজন মাত্র 41 পেয়েও মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেলে চান্স পেয়েছে, কেউ কেউ 42 পেয়েও ভাগিয়ে নিয়েছে মেডিকেলের সিট। অথচ এক ভাইয়ের 73 পেয়েও মেডিকেলে চান্স না পাওয়ার আক্ষেপ। এই কোটার জন্য জীবন দিয়েছিল কত হাজার শিক্ষার্থী, অথচ কোটার বৈষম্য যেন আগের মতোই রয়ে গেল, যার প্রমাণ মিলল এবারের ভর্তি পরীক্ষার রেজাল্টে। এখন প্রশ্ন হলো, এত বছর পরে মুক্তিযোদ্ধার সন্তান এইচএসসি পরীক্ষার্থী হয় কিভাবে? এটা কি আদৌ সম্ভব? এই ব্যাপারে কেউ কেউ দিচ্ছেন ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন কোটাধারীদের পাশ করানোর জন্য মেডিকেল প্রশ্ন সহজ করা হয়েছে। মেডিকেলের গতানুগতিক কঠিন প্রশ্ন কয়েক বছর ধরেই করা হয় না। একটা সময় ছিল কেউ 50-এর অধিক নাম্বার পেলেই তার জন্য কোনো একটি মেডিকেলের সিট বরাদ্দ হয়ে যেত, অথচ আজ একজন 73 পেয়েও চান্স হলো না। আবার অন্য কেউ মতামত দিচ্ছেন মেডিকেল প্রশ্ন কঠিন করলে কোটার সিটগুলো আর পূরণ হয় না, আর এই জন্যই বেশ কয়েক বছর ধরেই সহজ প্রশ্ন করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় চাকরিতে যেভাবে কোটাকে সংস্কার করা হচ্ছে, তেমনি ভাবে এই সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে কোটাকে সংস্কার করতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান স্ট্যান্ডার্ড করতে হবে, যেন ভর্তি পরীক্ষার মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। যে ছেলেটা 73 পেয়েও স্বপ্ন পূরণে ব্যর্থ হলো, সে কিভাবে নতুন করে আবার স্বপ্ন দেখবে? আক্ষেপে ডুবে ঝরে যায় কত ছাত্রছাত্রী আর ফুল। বৈষম্যের দেশে জন্ম নেওয়া হয়েছে কি তাদেরই ভুল?